السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع العليم وقال عليه الصلاة والسلام الصلاة معراج المؤمنين وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محبت اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت پر درود عشق ہوئے دیوانہ ভাগ্যে থাকলে যেতে পারো ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا দিবানি শিকাদের মন আর দিও না যন্ত্রণা
ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मोहम्मद मुस्तफ़ा को हज़रत यूसुफ से क्या निस्बत है ओ मतलूब ज़ुलैखाती और ओ महबूब खुदाती है बलगल उला बिकमालिही कशफ़ दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लो अलैहि हुस्न सूरत से फ़ज़ूतर है रसूलुल्लाह का ओ नूर चश्मे याकूब है और नूर अल्लाह का बलगल उला बिकमालिही कशफ़ दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लो अलैहि वालिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा একটু সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم লামা ইউসুফপুর দক্ষিণপাড়া পাঞ্জেগানা মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম পর্দার আড়ালের মা ও বোনেরা আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা প্রতিকূল আবহাওয়া এরপরেও যে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি এতে আমরা খুশি না বেজার আবারও বলি খুশি না বেজার কেমন খুশি একটু বলেন তো কেমন খুশি সামান্য নাকি তো খুশি হলে তো আলহামদুলিল্লাহ বলতে হয় খুশি হলে কি বলতে হয় আশ্চর্য ঘটনা শুনলে সুবহানাল্লাহ বলতে হয় কি বলতে হয় আর খুশি হইলে মানুষে কি পড়ে আলহামদুলিল্লাহ এটা সহি করে পড়তে হবে আলহামদুলিল্লাহ কি করে পড়তে হবে একটু সহি করিয়া অন্তরের অন্তঃস্থল থেকে পড়িত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর মধ্যে 8টা আরবি হরফ আছে যদি একেবারে মন দেখার মতো পড়েন তারপরেও আল্লাহ পাক আপনার আমল নামায় 80টা নেকি দিবে সুবহানাল্লাহ আর যদি অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের শুকর গুজারি করার জন্য যে আসলেই এই দ্বীনি মজলিসে আওয়াটা একটা নিয়ামত যদি এইটা বুঝার পরে
শুকুর আদায় করার জন্য আলহামদুলিল্লাহ পড়েন আর আল্লাহ পাকের দরবারে মকবুল হয়ে যায়, তাহলে এর নেকি কি পরিমাণ বলবো কি? বলবো? আপনারা শুনবেন নাকি? না, মনে হয় শুনতে রাজি না। আল্লাহ পাকের জান্নাত কয়টা? জি, বেহেশত কয়টা? আপনারা কেউ জানেন না? একটু আওয়াজ দেন। বেহেশত কয়টা? দুজক কয়টা? দুজকে কে কে যাইতে রাজি আছি? হাত তুলি। কেউ রাজি না? আর বেহেশতে যাইতে চাইলে সবাই আলহামদুলিল্লাহ। একেবারে ছোট্ট কথা হলো, কেউ যদি অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের নিয়ামতের শুকুর গুজারি করার জন্য আরবি বর্ণমালার 8টি হরফ দিয়ে আলহামদুলিল্লাহ শুকুর আদায় করে, যদি আল্লাহ পাকের দরবারে মকবুল হয়ে যায়, তাহলে আল্লাহ পাক আপনার জন্য বেহেশতের 8টা দরজা, বেহেশতের 8টা বেহেশতই আপনার জন্য খুলে রাখবে। সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মাঝে ওয়াজের মাঝে গেলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বললেন। আমি তো আপনাদের পরিচিত মানুষই, না বললেও কোনো সমস্যা নাই। কথাটা বুঝে আসছে তো? মেহমানরা যখন আসবে তখন সাথে সাথে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ স্বতঃস্ফূর্তভাবে বললে যে ফায়দাটা হয়, এটা হলো আল্লাহ পাক দয়া করে বক্তার জেহেনের মাঝে, নলেজের মাঝে কিছু বলার যোগ্যতা দেয়। কারো কিছু বলার যোগ্যতা পরিকল্পিতভাবে নাই, যদি আল্লাহ পাক দয়া করে তৌফিক না দেয়। আমার আলোচ্য বিষয় হচ্ছে মেরাজ। আমি আর দীর্ঘায়িত করব না। আমার আলোচ্য বিষয় হচ্ছে মেরাজ। মেরাজের নাম শুনছেন তো? শুনছেন? মেরাজে কেউ গেছেন? কেউ গেছেন না? শুনছেন তো নাম? তো এই মেরাজের ঘটনা বা মেরাজ সম্পর্কে আলোচনা করার জন্য আমাকে বলা হচ্ছে। তো মেরাজ শব্দের শাব্দিক অর্থ হলো উপরে উঠা। কি করা? সিঁড়ি বায়া মানুষের উপরে উঠে না, 2 তলা 3 তলা 5 তলা, ওইটার নাম হইল মেরাজ। মেরাজ শব্দের অর্থ হলো উপরে উঠা। উপরে উঠার কোনো মাধ্যমকে মেরাজ বলে। মেরাজের ঘটনাটা পৃথিবীবাসীর কাছে এত আশ্চর্য ঘটনা, যেই ঘটনা আল্লাহ পাক বর্ণনা করতে যায় নিজেই সুবহান শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে সূরা বনী ইসরাঈলে মেরাজের কথা যখন আল্লাহ পাক বিশ্ববাসীকে জানাবেন ওহীর মাধ্যমে, নিজেই আল্লাহ পাক ওহী অবতীর্ণ করলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহান শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। সুবহান মানে পবিত্র, অতি পবিত্র। সেই পবিত্রতার কথা, আশ্চর্য কাহিনী আল্লাহ পাক ওহীর মাধ্যমে বর্ণনা করার প্রাক্কালেই সুবহান শব্দ ব্যবহার করে মানব জাতিকে জানাইয়া দিয়েছেন মেরাজের কাহিনী, মেরাজের ঘটনা এত আশ্চর্য, দুনিয়ার মানুষে উপলব্ধি করার ক্ষমতাও পর্যন্ত নাই। মানুষের বুঝার, অনুধাবন করার ক্ষমতা পর্যন্ত নাই। মেরাজের কাহিনী এত সুবহানে পরিপূর্ণ, এত আজীব কাহিনী দ্বারা পরিপূর্ণ মেরাজ। আল্লাহ পাক কোরআনে কারীমের মাধ্যমে মেরাজের ঘটনা বর্ণনা করেছেন। মেরাজকে মেরাজ বলা হয়েছে, আর সূরা বনী ইসরাঈলের মাঝে আসরা শব্দ ব্যবহার করা হয়েছে। আসরা মানে সফর, আসরা মানে সফর করা। এই জন্য মুফাসসিরিনে কেরাম মেরাজটাকে 2 ভাগে বিভক্ত করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে
বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফরটুকু করেছেন এটাকে আসরা বলা হয়। আসরা বলা হয় মানে সফর করেছেন, পুরা সফরটাকেই সফর বলা হয়। মুফাসসিরিনের ভাষায় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছা এটাকে আসরা শব্দ দ্বারা আল্লাহ পাক কোরআনে কারিমে বর্ণনা করেছেন। আর বাকি সফরটাকে মেরাজ বলা হয়েছে, বাকি সফরটা মেরাজ বলা হয়েছে। তো মেরাজের কাহিনী আপনারা অনেক শুনেছেন। মেরাজ এই জগতে কেউ করে নাই, আপনারা ভালো করে বুঝে রাখেন। এই জগতে পৃথিবীতে আল্লাহ পাক 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল পাঠাইছেন। অন্য কোন নবী রাসূল কি মেরাজে গেছে? বলেন তো, মেরাজে গেছেন কেউ? কেউ মেরাজে যায় নাই, কেউ মেরাজের দাওয়াত পায় নাই। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজে নিয়েছেন। এর অনেক বড় কাহিনী আছে, অনেক বড় কারণ। এর মধ্যে একটা কারণ হলো আল্লাহ রসুল যখন জগতে তাশরীফ আনবেন, আরশে আজিম নবীজির মর্যাদা মর্তবা জানার পরে সে মনে করেছিল এত মর্যাদাশালী নবী, এত সম্মানী নবী জমিনে অবতরণ করবেন না, আল্লাহ পাকের আরশে অবতরণ করবেন। সে ভেবেছিল ঠিক এরকমভাবে আসমান জমিনের সব মাখলুকগুলি অপেক্ষা করেছিল নবীজি আমার ভিতরে অবতরণ করবেন, নবীজি আমার কাছে আসবেন। কিন্তু নবীজি আরশে যান নাই, লৌহে কলমে যান নাই, আকাশ সমূহে যান নাই, আল্লাহ পাক নিয়ে যান নাই। আল্লাহর রসুলকে এই মাটির জমিনে মাটির মানুষগুলিকে হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। রসুলকে মাটির পৃথিবী মাটির মানুষকে হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। মাটির মানুষকে খাঁটি খাঁটি নূরের চাইতেও আলা করে দেওয়ার জন্য আল্লাহ পাক রসুলকে জমিনে অবতরণ করেছেন। এই জন্য কোন মানুষ যদি আমরা মাটির তৈরি মানুষ যদি আল্লাহ পাকের উপর বিশ্বাস করে যদি নবীর তরিকায় আমল করতে পারে তাহলে তার মর্যাদা নূরের ফেরেশতার চাইতেও বেশি হয়ে যায়। নূরের ফেরেশতার চাইতে মানুষের মর্যাদা আল্লাহ পাক বেশি করে দেয়। সুবহানাল্লাহ। তো আরশে আজিমে আল্লাহ পাক রসুলকে পরে নিয়ে গেলেন কেন? এর একটা কারণ হলো এই ছেলেরা এদিকে খেয়াল করবো না, সামনে তাকিয়ে দেখো। যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে অবতীর্ণ হয়েছেন, আরশে মনে করেছিল যে রসুল আরশে আজিমে আসবেন। এই আরশে আজিমের আবেদনকে আল্লাহ পাক রক্ষা করার জন্য কেবলমাত্র সমস্ত নবী রসুলগণের মাঝে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের ব্যবস্থা করেছেন, মেরাজের দাওয়াত দিয়েছেন। আর কোন নবী রাসূলকে আল্লাহ পাক মেরাজ করার নাই। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের সঙ্গে কহিদুর পাতা পাহাড়ে কথা বলতেন। কথা বলতে বলতে আবেগাপ্লুত হয়ে গেলেন, আল্লাহ পাকের প্রেমে পড়ে গেলেন। আল্লাহকে দেখার বাসনা তামান্না দিলের মাঝে পোষণ করলেন, চেপে রাখলেন। এক সময় তামান্না পেশ করলেন, রব্বুল আলামিন আপনার সঙ্গে কথা বলি, আপনি আমার সঙ্গে কথা বলেন। আপনার কথা এত সুন্দর, এত ভালো, এত সুন্দর, এত মাধুর্যময়, এত মধুময়, না জানি আপনি কেমন। আপনাকে দেখার জন্য একবার মনে চায়, আপনাকে দেখার জন্য মনে চায়। আল্লাহ পাক বললেন যে না, তুমি আমাকে দেখতে পারবে না। এই জগতে আমাকে দেখার মতো কেউ চক্ষু অর্জন করতে পারে নাই, তুমি আমাকে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে পিরাপিরি করলেন, না আমি দেখব। আল্লাহ পাক মুসাকে বললেন, দেখো যদি আমাকে দেখতে চাও, আমার ওই নূরের পাহাড়, আমার ওই পাহাড়ের দিকে আমি আমার নূর থেকে যাররা পরিমাণ নূর আমি এখানে পেশ করব। যদি ওই নূর তুমি দেখে সহ্য করতে পারো তাহলে আমি আল্লাহ পাককে দেখতে পারবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দাবির প্রেক্ষিতে আল্লাহ পাক
কুহেতুর পাহাড়ের মাঝে নূরের সামান্য তাজাল্লি একটু ঢেলে দিলেন। মুসা কালিমুল্লাহ আশ্চর্য হয়ে নূরের তাজাল্লি দেখে সেজদার মাঝে পড়ে কান্নাকাটি শুরু করে দিলেন। রব্বুল আলামিন, আমি অবৈধ আবেদন করে ফেলেছি, আপনাকে দেখার জন্য আবেদন করেছি, আপনাকে দেখার জন্য আর আবেদন করব না। আপনার নূরের তাজাল্লিতে আমি জ্বলে যাব, আমি পুড়ে যাব, আমি সারকার হয়ে যাব, আপনাকে দেখতে চাই না। রব্বুল আলামিন আমাকে রক্ষা করুন, আমাকে হেফাজত করুন। এখানে মেরাজের কথা বোঝার আগে আপনাকে অনুধাবন করতে হবে, নবী রাসূলগণের মাঝে অন্যতম নবী রাসূল হচ্ছেন মূসা কালিমুল্লাহ, যাকে আল্লাহ পাক দেখা দেন নাই, যাকে আল্লাহ পাক সাক্ষাৎ দেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু সাক্ষাৎই দেন নাই, আরো সে আজিমি দাওয়াত করে নিয়ে আল্লাহর রসুলকে হাদিয়া পেশ করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ রসুলকে হাদিয়া পেশ করেছেন আরো সে আজিমি নিয়া। আপনারা এইদিকে না তাকায় ওইদিকে তাকান আর মনে মনে ইস্তেগফার করতে থাকেন, আল্লাহ পাক যেন দ্বীনের আবহাওয়াটাকে যেন ভালো করে যায়। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক। একটু পড়ুন, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। তো মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের হাতিমে মতান্তরে উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে জাগায় দিলেন ঘুম থেকে আদবের সাথে। জাগায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনাকে দাওয়াত দিয়া আল্লাহ পাকের আরশে মেরাজে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের আরশে মেরাজে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল ঘুম থেকে উঠলেন, ওযু করলেন, আল্লাহ রসুলের সিনাসাক করা হলো। সিনাসাক করার পরে ঘোড়া এবং কচ্ছরের মতো একটা জন্তু আনা হলো জান্নাত থেকে, যেটার নাম হচ্ছে বুরাক, যেটার নাম হচ্ছে বুরাক। এই বুরাকের উপর আরোহণ করে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শুরু করলেন। রসুল যে মেরাজ শুরু করেছেন বুরাকের উপর আরোহণ করে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের রাস্তা ছিল 14 দিনের রাস্তা ছিল। 14 দিনের রাস্তা ছিল বাইতুল মুকাদ্দাস। এই 14 দিনের রাস্তা আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রের সামান্য কিছু অংশের ভিতরে ওই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন। এমনকি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেলেন। সুবহানাল্লাহ, এটা এমন একটা আশ্চর্য বিষয় যে যেখানে 14 দিন রাস্তা লাগতো উটের উপরে সওয়ার হইয়া, ঘোড়ার উপর সওয়ার হইয়া বাইতুল মুকাদ্দাসে গেলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রের সামান্য কিছু অংশের ভিতরে ওই বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। এটা একটা আশ্চর্য ঘটনা না? একটা আশ্চর্য ঘটনা না? এই আশ্চর্য ঘটনা বর্ণনা করার জন্য আল্লাহ পাক সুবহান শব্দ ব্যবহার করেছেন, যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মহাপবিত্র সত্তা তিনি, যিনি তেনার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রের সামান্য কিছু অংশের ভেতরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের সফর করাইছে। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা
ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আর সেটা হচ্ছে এমন জায়গা যেখানে বরকতে পরিপূর্ণ বরকত রয়েছে। এই বরকতের মানা হলো বাইতুল মুকাদ্দাসের আশেপাশে আল্লাহ পাক হাজারো হাজার নবী রাসূলগণের জন্ম দিয়েছেন, মৃত্যু দিয়েছেন, মাজার বা কবর এই বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে আল্লাহ পাক রেখেছেন। এই কবর বা মাজার দিয়ে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসের আতরাফকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, মোবারক করেছেন, বরকতময় করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ করেন আর বসেন। একটু সামান্য মেঘের জন্য ভয় পায়া চলে গেলে এবারে কেমনে হবে? এটা তো মুজাহিদ হইল না, বসতে হবে জায়গায়। উপরে তো ব্যবস্থা আছে, সামান্য মেঘ ডোরায়া চলে গেলে হবে নাকি? তো রাত্রের সামান্য কিছু অংশের ভিতরে আল্লাহ পাক আল্লাহর রসুলকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার আগে কয়েকটা জায়গার মাঝে আল্লাহ পাক বুরাককে স্টপিজ করাইছেন। বোরাকে কয়েকটা জায়গার মাঝে স্টপিজ করেছে। এর মাঝে একটা জায়গা হলো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বোরাকের উপর আরোহণ করলেন, বোরাক থেকে যখন নবীজি আরোহণ করে যখন মদিনা শরীফের উপর দিয়ে যাবেন, এই মদিনা শরীফের নাম ছিল তখন ইসরাফ। ওই ইসরাফের উপর দিয়ে যখন যাবেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রসুলকে বললেন, ও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা এমন একটা বরকতপূর্ণ জায়গা, এমন একটা মহান জায়গা, ওইটা আপনাকে আজকে দেখানোর জন্য আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন। ও জিবরাইল, এটা কোন জায়গা? এই শহরের নাম কি? এই শহরের নাম হচ্ছে ইসরাফ। এই শহর, আপনি ওই শহরে হিজরত করবেন। আপনার মাতৃভূমি, আপনার জন্মভূমিতে আপনি থাকতে পারবেন না। হক কথা বলতে যায়, ন্যায়ের কথা বলতে যায়, ইনসাফের কথা বলতে যায়, সত্য কথা বলতে যায়, আল্লাহ পাকের কথা বলতে যায়, কাফের মুশরিকরা ঐক্যবদ্ধ হয়ে আপনাকে মক্কা থেকে তাড়িয়ে দিবে। আপনি হিজরত করে মদিনা ওই শহরে চলে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শোনার পরে ওই শহরকে দেখার জন্য আগ্রহ পেশ করলেন। বোরাক জমিন থেকে বোরাক মহাশূন্য থেকে জমিনে অবতীর্ণ করলেন। অবতীর্ণ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল দেখাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। এই হলো জান্নাত মুআল্লা, এই হলো জান্নাতুল বাকি, এই হলো আবু আইয়ুব আনসারীর বাড়ি। ওই জায়গা আপনি অবতীর্ণ হবেন, হিজরত করবেন, হিজরতের শেষ সময়টুকু এখানে থাকবেন, খোদার রাজত্ব ওই জায়গায় আপনি কায়েম করবেন। এই জগৎ থেকে আপনি দুনিয়ার থেকে বিদায় নেবেন, মা আয়েশার ওই গৃহে আপনি চিরনিদ্রায় শায়িত হবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলেছেন, ইয়া আখি জিবরাইল, আমার জন্মভূমির মানুষেরা বুঝি আমাকে থাকতে দিবে না? যে না, থাকতে দিবে না, তারা আপনাকে তাড়িয়ে দিবে। ওরা কি আমাকে মহব্বত করবে? যে হ্যাঁ, আপনাকে মহব্বত করবে, আপনার দ্বীনকে মহব্বত করবে, এখানে আপনার দ্বীন বিজয়ী হয়ে যাবে। সুবহানাল্লাহ। মেরাজের রাত্রিতে ইয়াসরিব বা মদিনার শহরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দেখাইছেন। সুবহানাল্লাহ। এরপরে যখন বোরাকে সওয়ার হলেন, ওই জায়গায় নিয়ে গেলেন। ও আল্লাহর রাসূল, ওই জমিনের দিকে তাকিয়ে দেখুন, ওই পাহাড়ের দিকে তাকিয়ে দেখুন, যেই পাহাড় রব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে জ্বলে পড়ে ছাই হয়ে সুরমা হয়ে গিয়েছিল। মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের সঙ্গে দেখা করতে পারে নাই, আল্লাহ পাককে দেখতে পারে নাই। ওই জায়গাটুকু আপনি আগে দেখে আল্লাহ পাকের কৃতজ্ঞতা শুকর আদায় করে নিন। জলিলুল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে পারে নাই,
আল্লাহ পাকের কাছে আরজ করার পরেও সেই আল্লাহ আপনাকে কত মহব্বত করে, কত ভালোবাসে, আপনাকে আজকে দাওয়াত দিয়ে আরো সে আজিমি নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এখানে নামার জন্য মর্জি পেশ করলাম, বোরাক এখানে নেমে গেল। নামার পরে আমি দেখলাম আমার ভাই মুসা কালিমুল্লাহ ওই পাহাড়ের পাদদেশে আলোয়ামে আরওয়াহের জগতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। দাঁড়ায় দাঁড়ায় মুসা নামাজ আদায় করতেছে। এটা হলো ইসরার দ্বিতীয় স্টপেজ। 3 নম্বর স্টপেজ হচ্ছে ওইখানে যখন বুরাক মহাশূন্য দিয়ে উঠতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে নিচে একটা জায়গা দেখা যায়, ওই জায়গায় বিশ্বের এক মহামানব আপনার পূর্ববর্তী নবী হযরতে ঈসা রূহুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। যার কোনো পিতা ছিল না, শুধু মায়ের গর্ভে আল্লাহ পাকের কুদরতে জন্মগ্রহণ করেছিলেন। ওই ঈসা রূহুল্লাহর উপর আল্লাহ ইনজিল কিতাব নাজিল করেছেন। সমস্ত নবী রাসূলগণ আল্লাহ পাকের দরবারে আপনার উম্মত হওয়ার জন্য দরখাস্ত পেশ করেছেন। কারো দরখাস্ত আল্লাহ কবুল করেন নাই। হো আল্লাহর রাসূল, এই ঈসা রূহুল্লাহর দরখাস্ত আল্লাহ কবুল করেছেন। ইনি নবী ছিলেন, রাসূল ছিলেন। শেষ পর্যায়ে আপনার উম্মত হয়ে এই দুনিয়ায় অবতীর্ণ হবে। ইনি একজন বহুত বড় নবী, আপনার উম্মত হবে, যাকে আল্লাহ পাক অলৌকিক পদ্ধতিতে সৃষ্টি করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওই জায়গাটুকু দেখার জন্য আগ্রহ পেশ করলেন। সঙ্গে সঙ্গে বোরাক এখানে নেমে গেল। আল্লাহ রাসূল ওই জায়গাটি দেখলেন, জিয়ারত করলেন। ওই জায়গার নাম হচ্ছে বেতেলহেম। বেতেলহেম ওই জায়গার নাম। যিশু খ্রিস্টের জন্মের স্থান। ওইটাকে খ্রিস্টানরা পবিত্র ভূমি মনে করে, করিয়া এখানে ইবাদত উপাসনা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রিতে অনেক আশ্চর্য আশ্চর্য ঘটনাগুলি দেখাইছেন। এর মাঝে ওই ঘটনাটাও ইসরার মাঝে অন্তর্ভুক্ত করে দিয়েছেন, যে পৃথিবীতে একটা আশ্চর্য ঘটনা হলো, বাবা সারা পৃথিবীর একজন রাসূল, একজন নবী আমি জন্ম দিয়েছি। এই নবীর জন্মস্থান হচ্ছে এইটা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, জিয়ারত করলেন, এখান থেকে আবার বুরাকের উপর সওয়ার হলেন। বুরাক আল্লাহর রাসূলকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছায় দিলেন। ওখানে যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসে এমন একটা পাথর ছিল যে পাথরের ভিতরে যে সিদর ছিল, ওই সিদরের ভিতর বুরাকটাকে বাঁধলেন। বান্ধার পরে বাইতুল মুকাদ্দাসে গিয়ে দেখলেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ। কাতারবন্দি হয়ে মানুষ দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এত মানুষ তারা কে? এত মানুষের জমাত, এত বড় জমাত কে? লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে রয়েছে, কে বা এখানে নামাজ পড়াবে? ওরা বা কে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে, পৃথিবীর কোন নবী রাসূলকে দেন নাই। আল্লাহ পাকের দরবারে তারা দরখাস্ত করেছিল, নবী না হইয়া, নবীর উম্মত না হইয়া আপনার উম্মত হওয়ার জন্য। এই জন্য আজকে মেরাজের রাত্রিতে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূলের সমস্ত আত্মাসমূহকে মিসালি একটা জিসিম বানায়া বাইতুল মুকাদ্দাসে আজকে একত্রিত করে দিয়েছেন। 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূলে আজকে এখানে দাঁড়ায়া তারা নামাজের জন্য অপেক্ষা করতেছে। সাথে রয়েছে আরো লক্ষ লক্ষ রহমত আর বরকতের আল্লাহ পাকের ফেরেশতা। সুবহানাল্লাহ। ইমামতি কে করবে?
আপনার ছাড়া এখানে ইমামতি কে করবে? আপনি তো ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ, আপনি তো ইমামুল মুরসালিন, রাসূলগণের ইমাম। আজকে ইমামতির মাধ্যমে আপনি সমস্ত নবী রাসূলগণের ইমামতের দায়িত্ব গ্রহণ করার জন্য মেরাজের রাত্রিতে আশ্চর্য ঘটনার ভিতরে সমস্ত নবী রাসূলকে আপনার মুসল্লি আল্লাহ পাক বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য রসুলকে বলা হয় ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন বলা হয়। মুরসালিন মানে রসুলগণের ইমাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করেছেন। বোরাকার উপরে উঠতে পারবে না, বোরাকের ক্ষমতা পাওয়ার এখানে শেষ। আকাশ থেকে একটা এরকম সিঁড়ির মতো আসছে। আল্লাহ পাক আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশে নিয়ে যাওয়ার জন্য আরশে আজিম থেকে একটা বাহন পাঠিয়ে দিয়েছেন, একটা সিঁড়ির মতো। ওই সিঁড়িটা সবুজ কাপড় দিয়ে ঢাকা ছিল, খুব সুন্দর, খুব উত্তম, সাজে সজ্জিত, সুগন্ধে সুগন্ধিত এমন একটা বাহন আল্লাহ পাক আল্লাহর নবীর দরবারের সামনে পেশ করে দিলেন। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি মেরাজে আসবেন, আমি আপনার জন্য বাহন পাঠিয়ে দিয়েছি। আপনি শুধু এখানে বসবেন, এক মুহূর্তের ভিতরে যেখানে চাইবেন ওইখানে আল্লাহ পাক পাঠিয়ে দিবে আপনাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যানবাহনটার নাম হচ্ছে রফরফ। রফরফ, রফরফের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। বসার সঙ্গে সঙ্গে প্রথম আকাশে গিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। আকাশের দিকে উঠতেছেন। সুবহানাল্লাহ। এজন্য বলা হয় জিবরাইল ডাকেন বারে বার, খুলে দাও আকাশের দুয়ার, এসেছেন নবীদের সরদার, পাইতে আল্লাহর দিদার। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দিদার পাওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আকাশের দরজা খুলে দাও। এতে বোঝা গেল আকাশের দরজা আছে। বিজ্ঞানীরা আজ পর্যন্ত খুঁজে পায় নাই যে আকাশের দরজা এখনো আছে, বা আকাশ কত উপরে, এটা কোথায়, কিভাবে সুবিন্যস্তভাবে রেখেছেন, এখনো তারা এর পূর্ণাঙ্গ ব্যাখ্যা পৃথিবীবাসীর কাছে উপস্থাপন করতে পারেনি। রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আরশে নিয়ে গেছেন। প্রথম আকাশে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এমন সুন্দর ব্যবস্থা করে রেখেছেন, 200 করে ফেরেশতা দাঁড়িয়েছেন। একদিকে হুর, আরেকদিকে গিলমান। একদিকে জান্নাতের পুরুষ, সুশোভিত সুসজ্জিত পুরুষ, তারকা কলেমা খচিত সবুজ পতাকা হাতে নিয়ে মৃদু মন্দাভাবে নাড়াইতেছিলেন, আল্লাহ রসুলকে অভিভাবন করতেছিলেন। আর একদিকে জান্নাত থেকে প্রতিটা আকাশের মাঝে 100 মতান্তরে 200 গিলমান সারিবদ্ধ হয়ে, কাতারবদ্ধ হয়ে তারা দাঁড়িয়েছিল। তাদের প্রত্যেকের হাতের মাঝে সবুজ কালেমা খচিত পতাকা ছিল। তারা লাড়তেছিল আর নবীজির শানে গাইতেছিল, मेराज के रतिया घूमेते इखराज का दुलारा आवती है, मेराज के रतिया घूमेते इखराज का दुलारा आवती है। सुबहानाल्लाह। হুর গিলমান তারা গাইতেছিল, একদল একটা বাক্য গায়, আরেক দলে আরেকটা বাক্য গায়া নবীজিকে অভিবাদন দিতেছে। কালেমা খচিত পতাকা মৃদু মন্দ নেড়ে নেড়ে রসুলকে তারা অভিবাদন দেয় আর বলে যে মেরাজ কে রাতিয়া ঘুমেতে ইখরাজ কা দুলারা আওয়াতি হ্যায়। সুবহানাল্লাহ। এর অর্থ হলো এই মেরাজের রাত্রিতে, আজকে যে মেরাজের রাত্র, ওই মেরাজের রাত্রিতে রব্বুল আলামিন জগৎবাসী সমস্ত মাখলুককে ঘুমের মাঝে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টিকে আল্লাহ পাক জাগার মাঝে স্তব্ধ করে রেখে দিয়েছেন, ঘুমের মাঝে রেখে দিয়েছেন। কিভাবে?
যেখানে আকাশের তারকাগুলি ছিল সেখানে শুধু তারকাই ছিল, লড়তে পারে নাই। যেখানে চন্দ্র ছিল চন্দ্রের জায়গায় চন্দ্র ছিল, এক চুল পরিমাণ লড়তে পারে নাই। যেখানে সাগরের ঢেউ ছিল, ঢেউ যেখানে ছিল সেভাবেই ছিল, লড়তে পারে নাই। এইভাবে সমস্ত মাখলুকগুলোকে আল্লাহ পাক যে যেখানে ছিল স্টপ করে দিয়েছেন, স্তব্ধ করে দিয়েছেন। সামনে বাড়ানোর মতো ক্ষমতা নাই, জায়গায় রয়েছে। ওইটাকে কবি বলেছেন যে সমস্ত মাখলুক তারা ঘুমের মধ্যে রয়েছে। এইভাবে বলেছেন, মেরাজ কে রাতিয়া ঘুমেতে এখরাজ কা দুলারা আওয়াতি হ্যায়। জগৎবাসী সমস্ত মাখলুককে ঘুমের মাঝে ফেলে, ঘুমের মাঝে সুসজ্জিত শোভেনস্ত অবস্থায় স্টপ করে, স্তব্ধ করে, কেবলমাত্র সবগুলোকে বন্ধ করে দিয়ে একমাত্র নবীজির সফর আর নবীজির মেরাজের সফর চলতেছে। জগৎবাসীর সব কার্যকলাপকে আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। हुरू ने कहा जब माशाल्लाह, हुरू ने कहा जब माशाल्लाह, गिलमान ने फुकारा इल्लाल्लाह। মানে হুর হচ্ছে জান্নাতের পুরুষ খাদেমগুলি একদিকে দাঁড়ায়া সারিবদ্ধ অবস্থায় তারা আল্লাহ রসুলের প্রশংসা করতেছিলেন, প্রশংসা গাইতেছিলেন। এই জন্য কবি বলেন, হুরুনে কাহা জব মাশাল্লাহ। সবাই বলুন, হুরুনে কাহা জব মাশাল্লাহ, গিলমানে ফুকারা ইল্লাল্লাহ, গিলমানে ফুকারা ইল্লাল্লাহ। হুরগণ তারা মাশাল্লাহ মারহাবা বলে নবীজিকে অভিবাদন করতেছিলেন, নবীজিকে স্বাগতম জানাইতেছিলেন। জান্নাতের খাদেমা, জান্নাতের হুর পরিগুলি নবীকে ইল্লাল্লাহ বলে বরণ করে নিতেছিলেন। এমত অবস্থায় নবীজি প্রথম আকাশে আরোহণ করার পরে সিংহাসনে বসা দেখলেন, সালাম পেশ করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় করায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি হচ্ছে বাবা আদম আলাইহিস সালাম। হযরত আদম জিজ্ঞেস করে জিবরাইল, উনি কে? ইনি হচ্ছে শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, দু জাহানের সরদার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৎক্ষণাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সম্মানার্থে দাঁড়িয়ে সালাম পেশ করেছেন। সুবহানাল্লাহ। প্রথম আকাশে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হলো, দ্বিতীয় আকাশে উঠলেন ঈসা আলাইহিস সালাম, তৃতীয় আকাশে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আকাশে মূসা আলাইহিস সালাম। এইভাবে ষষ্ঠ, পঞ্চম, ষষ্ঠ, সর্বশেষ আকাশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। সিদরাতুল মুনতাহায় নবীজি গেলেন, সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিমে গেলেন, রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করলেন, কথা বললেন, যার বর্ণনা আল্লাহ পাক সূরা নজমের মধ্যে দিয়েছেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। অনেক লম্বা কথা এখানে হয়েছে। আল্লাহ এবং আল্লাহর রাসূল পারস্পরিক দুইটা সিংহাসনের মধ্যে বসেছেন। কিভাবে বসেছেন আল্লাহ পাকই ভালো জানেন। বসার পরে একজন আরেকজনের দিকে ঝুঁকে গিয়েছেন। কাবা কাউসাইন, কাউসাইন বলা হয় ধনুকটাকে ধরে টান দিলে, ধনুক আছে না, ধনুকে রশিদ ধরে টান দিলে যেমন দুটি মাথা একত্রিত হয়ে যায়, এরকম ভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার পরে একজন আরেকজনের দিকে একত্রিত হয়ে গেলেন, কাছে ভিড়লেন, কাছে পৌঁছে গেলেন। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। এই জন্য 7 প্রকার ওহী, এর মধ্যে এক প্রকার ওহী আল্লাহ পাক আরশে আজিমে নাজিল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন। মেরাজে যাওয়ার সময় আল্লাহর জন্য কিছু হাদিয়া নিয়ে গেছেন, ইবাদত হাদিয়া নিয়ে গেছেন। আল্লাহ পাক দয়া করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবাদত হাদিয়া দিয়েছেন। কি হাদিয়া দিয়েছেন? ইবাদত হাদিয়া দিয়েছেন।
এর তাকে এইটাই প্রমাণিত হয় আল্লাহ পাকের কাছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইবাদতের চাইতে প্রিয় আর কোনো বস্তু জগতে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওহীর মাধ্যমে সরাসরি নবীকে ওহীর মাধ্যমে, ওহীর 7টা প্রকার, এগুলো নিয়ে আলোচনা করার সময় নেই। একটা প্রকার হলো সরাসরি আল্লাহ পাক রসুলের কালবের মাঝে প্রত্যাদেশ করেছেন, ওহী দিয়েছেন। এটা হলো 50 ওয়াক্ত নামাজ নিয়ে রসুল চলে আসতেন। মুসার সঙ্গে দেখা হয়েছে, জিজ্ঞেসে মুসা কালিমুল্লাহ কি নিয়ে আইছেন, আল্লাহ আপনারে কি দিছে হাদিয়া? যে নামাজ দিছে আমার উম্মতের 50 রাকাত, তো পড়তে পারবে না, যে কি করবেন, কিছু কমায় আনেন। আল্লাহ রসুল আবার আরশে গেলেন, আবার গিয়ে কমায় আনলেন, আল্লাহ 5 ওয়াক্ত কমায় দিলেন। এইভাবে কয়েকবার আপ ডাউন করতে 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 5 ওয়াক্ত পর্যন্ত নামাজ রইল। আমি সংক্ষিপ্ত করার জন্য বলছি, এটা সংক্ষিপ্ত করার বয়ান না, অনেক লম্বা চূড়া কথা। সর্বশেষ 5 ওয়াক্ত নামাজের ব্যাপারেও মুসা কালিমুল্লাহ মত পেশ করলো যে আপনার উম্মতে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। এই অপারেটর কোথায়? 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কমায় আনেন। নবীজি বললেন আমার লজ্জা লাগে, আরো নামাজ কমায় কেমনে আনবো? আমি আশাবাদী আমার উম্মতে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে। আর 5 ওয়াক্ত নামাজ যদি আমার উম্মতে পড়ে, তা আল্লাহ পাক রহমান এবং রাহিম দয়া করে আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজের নেকি দিবে। সুবহানাল্লাহ। এখন মানুষকে শয়তানে ওয়াসওয়াসা দিয়ে কয় যে নামাজ না পড়লেও আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মাফ করে দিব। আসলে রহমান এবং রহিম শব্দের অর্থ মাফ করে দিব এরকম না। রহমান এবং রহিম শব্দের অরিজিনাল অর্থ হলো আপনি ইবাদত বন্দিগি করলে যথাযথ ইবাদত বন্দিগি যদি না হয়, আল্লাহ পাকের পক্ষ থেকে সেই ইবাদতটাকে পূর্ণাঙ্গ করে ইবাদত কবুল করে নেবেন। এটাই তত্ত্বজ্ঞানী উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন রহমান এবং রহিমের। এটাই নিরাপদ সবচেয়ে বড় ব্যাখ্যা, সুন্দর ব্যাখ্যা। আর শয়তানে আপনি আমাকে বুঝায় যে বয়স 40-50 হোক তারপরে নামাজ পড়বে না, নামাজ না পড়লে কি হবে? আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ দয়া করে নামাজ না পড়লেও মাফ করে দিবে। এইটা কোনো ব্যাখ্যা না, এটা হচ্ছে শয়তানি ব্যাখ্যা। আর রহমানি ব্যাখ্যা হচ্ছে এই, প্রত্যেকটা ইবাদত যখন আমরা করব, ইবাদতের হক আদায় করার মতো তৌফিক ক্ষমতা আমার নাই, ত্রুটি বিচ্যুতি আল্লাহ পাকের কুদরতের নজরে থাকবেই। এই জন্য আল্লাহ রহমান, এই জন্য আল্লাহ রহিম, এই জন্য আল্লাহ সাত্তার, এই জন্য আল্লাহ গফফার আপনার আমার ইবাদতটাকে পূর্ণাঙ্গ হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য নিয়ে আসতেন। মেরাজের আলোচনার রিজাল্ট হলো 5 ওয়াক্ত নামাজ। যদি আপনারা 5 ওয়াক্ত নামাজ না পড়েন, তাহলে মেরাজের ওয়াজ শুনেও লাভ নাই, আর মাহফিল করেও লাভ নাই। 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন তো? সবাই হাত তুলি, রাজি আছি তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করুন, পড়ুন আমিন। মুহতারাম হাজরিন, আপনাদের কাছে আমার আজকের ওয়াজ, আপনারা দয়া করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 ওয়াক্ত নামাজও ছাড়বেন না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ উপহার আল্লাহর পক্ষ থেকে নামাজ দিয়েছিল। এই জন্য রসুল বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, আমার মেরাজ হচ্ছে আরশে আজমে। হে আমার উম্মতেরা, তোমাদের মেরাজ হবে নামাজের মুসল্লা সেজদার মাঝে। সুবহানাল্লাহ। আপনার সাক্ষাৎ আল্লাহ পাকের দিদার হবে আপনার সেজদার মাঝে। বান্দা যখন আল্লাহ পাকের কুদরতের কদমের মাঝে সেজদা করে, তখন আল্লাহ পাক ওই বান্দার প্রতি রহমতের বিশেষ নজর করে। সুবহানাল্লাহ। এই বিশেষ নজর করার জায়গা হলো নামাজের মুসল্লা, নামাজের সেজদা। এই 5 ওয়াক্ত নামাজ পড়ার ওয়াজ আমি আপনাদেরকে করে গেলাম জামাতের সাথে। কারণ সাহাবাই কারাম জামাত ছাড়া নামাজ কখনো পড়তেন না। এখন আমাদের ইমান এবং আমলের হালত তো এমন, আমরা নামাজই পড়ি না। সাহাবাই কারাম নামাজ না পড়লে বলা হয়তো মুনাফিক হয়ে গেছে। এখন আমরা নামাজের জামাত না পড়লে মুনাফিক মনে করা হয়তো। এখন আমরা নামাজ না পড়লেও মুনাফিক মনে করা হয় না। ঠিক না বে ঠিক?
সাহাবায়ে কেরাম নামাজের জমাত তরক করে ফেললে মনে করা হয়তো যে মুনাফিক হয়ে গেছে। আমি অনুরোধ করে গেলাম আজকের এই আয়োজনকে আল্লাহ পাক কবুল করুন, পড়ুন আমিন। আল্লাহ পাক রহমত এবং বরকত দিয়া ভরপুর করে দিন, পড়ুন আমিন। প্রতি বৎসর এভাবে আরও সুন্দরভাবে এটাকে উদযাপন করার তৌফিক আল্লাহ পাক এই এলাকাবাসীকে দান করুন, পড়ুন আল্লাহুম্মা আমিন। এক মহিলা লন্ডন থেকে, আপনারা তো জানেন এখানে আমার অনেক সম্পর্ক ছিল, দীর্ঘদিন ছিলাম। লন্ডন থেকে ওজিফার খতম করে, কোরআনের খতম করে দোয়া চাইছেন এবং অনেকেই দোয়া চাইছেন যে আপনি আমাদের এখানে যাইতেছেন। কালকেও বেশ কয়েকজনে টেলিফোন করছেন যে যাইতেছেন, আমাদের জন্য দোয়া করে আসবেন। কাজে আমি একটা ছোট্ট দোয়া করব যে কোরআনের এবং ওজিফা পড়ছে এবং অনেকে দোয়া চাইছে, সংক্ষিপ্ত একটা দোয়া করে আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নেব। একটু দুরুদ শরীফ পড়ে নেই, কারণ দুরুদ শরীফ ছাড়া কোনো দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। যেই দোয়ার আগে পাশে দুরুদ শরীফ নাই সেই দোয়া আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য হবে না। একটু দুরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা ইয়া কারীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরেকটা কথা মা বোনদেরকে অনুরোধ করে যাই, আপনারা আপনাদের স্বামীর খেদমত করবেন, কারণ স্বামীর খেদমতের চাইতে আর বড় ইবাদত আপনাদের কিচ্ছু নাই। যদি নফল ইবাদত করার মাঝে থাকেন আর যদি স্বামী ডাক দেয় তাহলে শরীয়তের বিধান হইল নফল নামাজ ছাড়িয়া স্বামীর কথা শোনা, তবে ফরজ ওয়াজিব ছাড়িয়া শুনতে হবে না। নফলের চাইতে স্বামীর কথা শোনা, যদি স্বামী কোনো অন্যায় গুনার কাজের নির্দেশ না করে তাহলে নফল নামাজের চাইতে, নফল রোজার চাইতে স্বামীর কথা আদেশ মানা বেশি সওয়াবের কাজ। বাচ্চা কাচ্চা লালন পালন করা বেশি সওয়াবের কাজ। ঘর দুয়ার পরিষ্কার করা বেশি সওয়াবের সওয়াব। ঘর দরজা পরিষ্কার করলে কাবায়ে কানায়ে কাবাত কোনো পুরুষে গিয়া যদি আল্লাহর ঘর পরিষ্কার করলে যে নেকি পায়, মা বোনরা স্বামীর ঘরে থাকিয়া পর্দা পশিদা মতো নিজের ঘর পরিষ্কার করলে এই কানায়ে কাবাত পুরুষরা গিয়া যদি কেউ পরিষ্কার করে যে নেকি পায়, এই নেকি আল্লাহ পাক দান করে। প্রতিটা বাচ্চা কাচ্চা লালন পালন করার মাঝে অনেক নেকি, শহীদের মর্যাদা, এক মাস পর্যন্ত রোজা রাখার নেকি, বিভিন্ন ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে। ইনশাআল্লাহ পরবর্তী সময়ে এই ব্যাপারে বিস্তর আলোচনা করার ইনশাআল্লাহ আশা রইল। আল্লাহ পাক যদি দয়া করে আমাদেরকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, প্রতিকূল আবহাওয়ার পরে আমরা আপনার কোরআনের আলোচনা শোনার জন্য, করার জন্য বহু দূর থেকে কষ্ট করে আপনার এই আল্লাহ জালিসুর রহমানে আমরা এসে হাজির হয়ে গেছে। আল্লাহ দয়া করে মাওলা মেহেরবানি করে আজকের এই ইন্তজামকে কবুল করেন। রব্বুল আলামিন, যে সমস্ত ভাই বহুদূর দূরান্ত থেকে এসেছে, দোয়ার জন্য দরখাস্ত করেছে, কে কোন আশা এসেছে আপনি তো মাবুদ জানেন। অনেকে দোয়ার জন্য দরখাস্ত করেছে, অনেকে দরখাস্ত করতেও পারে নাই, তারা দুইটা হাত আপনার দরবারে তুলে ধরেছে। রব্বুল আলামিন, আপনি তো ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তর্যামী খোদা, মেহেরবানি করে আপনার বান্দা বান্দিরা যারা হাত তুলে আপনার রহমতের দরজার দিকে নজর করে ভুক ভরা আশা নিয়ে তাকিয়ে রয়েছে, মেহেরবানি করে প্রত্যেকের দোয়াকে আপনি কবুল করেন। দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দিগির গুনাহ খাতারে মাফ করে দেন, বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন, এলাকার কত মানুষ নিজের হাতে মদফুন করে চিরদিনের জন্য কবরের উপর মাটি দিয়ে চলে গেছি, তারা আজকে কবরে শুয়ে রয়েছে। কত মানুষের মায়া মোহব্বত করেছে, দাওয়াত খাওয়াইছে, আল্লাহ হাদিয়া তুহবা দিয়েছে, অন্তর দিয়ে মোহব্বত করে করে আজ যারা কবরের বাসিন্দা হয়ে গেছে, মাওলাই কারীম দয়া করে মেহেরবানি করে সবাইকে আপনি মাফ করিয়া দেন। আল্লাহ
আল্লাহ যারা বেঁচে আছে তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন, সেহতে কামেলা দান করেন, ঈমান ও ইসলাম ও ইজ্জতের জিন্দেগি নসিব করেন, আসমানি জমিনি আযাব আর গজব থেকে হেফাজত করেন, এই এলাকাকে আপনার রহমতের জন্য কবুল করে নেন রব্বুল আলামিন। প্রবাসী ভাইয়েরা যারা যেভাবে সাহায্য সহযোগিতা করেছে, দেশি ভাইয়েরা যারা সহযোগিতা করেছে, পরিশ্রম করেছে, শ্রম দিয়েছে, কথা দিয়ে সাহায্য করেছে, রব্বুল আলামিন যে যেভাবে সহযোগিতা করেছে প্রত্যেকের দান খয়রাত সহযোগিতাকে আপনি কবুল করে দিন দুনিয়ার কামিয়াবি দান করেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আপনার এক বান্দা কোরআনের খতম পড়েছে, ওজিফার খতম করে আমি নালায়েকের কাছে দোয়ার দরখাস্ত করেছে। আল্লাহ কোন আশা নিয়ে দোয়ার দরখাস্ত করেছে আপনি মাহবুদে জানেন। দয়া করে আপনার বান্দির পক্ষ থেকে খতমে কোরআনকে কবুল করেন, ওজিফাকে কবুল করেন। আল্লাহ তারার জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন রব্বুল আলামিন। কাজ করে যারা আজকের ইন্তজাম করেছে আল্লাহ, যাদের চিরতরে দুনিয়া থেকে মা বাবা বিদায় নিয়ে অন্ধকার কবরে পড়ে রয়েছে, তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দিন আল্লাহ। তাদের কবরগুলির মাঝে আযাব থাকলে এই মাহফিলকে ওসিলা করে কবরের আযাবকে দায়মি নাজাত দান করেন আল্লাহ রব্বুল আলামিন। এই কবর তো প্রতিনিয়ত আমাদের জন্য অপেক্ষা করতেছে, জানি না কোন মুহূর্তে আমাদের মালাকুল মউত সামনে এসে হাজির হয়ে যায়। যদি আমাদের মউত হবে ঈমানের সাথে, ইজ্জতের সাথে, কালেমার সাথে আমাদেরকে মউত দিয়েন আল্লাহ। মউতের মুহূর্তে আপনার হাবিবের চেহারা মুবারক দেখায়া দেখায়া কালেমার সাথে আমাদেরকে মউত দিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ, দাড়ি পাকনা মুরব্বী আল্লাহ আপনার দরবারে হাত তুলেছে আল্লাহ। মাসুম বাচ্চারা আপনার দরবারে হাত তুলেছে আল্লাহ। আল্লাহ, মা বোনেরা আপনার দরবারে হাত তুলেছে আল্লাহ। যুবক ভাইয়েরা আপনার দরবারে হাত তুলেছে আল্লাহ। দয়া করে আপনার প্রত্যেকের হাতকে কবুল করুন মাওলা। প্রত্যেকের নিয়তগুলি নেক বানায়া দেন, প্রত্যেকের নেক নিয়তকে আল্লাহ কবুল ও মঞ্জুর করেন রব্বুল আলামিন। আজকের এই মোবারক মজলিসের পক্ষ থেকে আমাদের নাম ধরে ধরে লক্ষ কোটি দুরুদ সালাম রহমাতুল্লিল আলামিনের দরবারে পৌঁছায়া দেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা আপনাদের নিজ জায়গায় বসে পড়ুন। আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে আমাদের প্রোগ্রাম এই পর্যন্ত নিয়ে আসছি, এজন্য আমরা বিশেষভাবে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ মূল্যবান বয়ান শুনছিলাম হযরতুল আল্লামা নজরুল ইসলাম ওয়াসাবি সাহেবের কাছ থেকে। আজকের এই মাহফিলের প্রধান বক্তাকে স্টেজে নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বয়ান নিয়ে আসছেন আজকের এই মাহফিলের প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, শিশু হুজুর হযরতুল আল্লামা মুহতাসিম বিল্লাহ সাহেব। হযরতুল আল্লামাকে স্টেজে নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই ওয়াজ মাহফিলের শেষ পর্বে প্রধান বক্তার আলোচনার পূর্বে হামদে বাড়ি তাআলা পেশ করার জন্য অনুরোধ করছি শামসুল উলামা শিল্পী গোষ্ঠীর সদস্য হাফিজ আশরাফ আহমদকে। হাফিজ আশরাফ আহমদকে হামদে বাড়ি তাআলা পেশ করার জন্য অনুরোধ করছি। না কিছু লাগবে আর দলা বলি সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ মহান রব্বুল আলামিনের ওসিলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি।
ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন ইসলামিক ওয়াজের ভিডিও দেখতে হলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে অটোমেটিকলি আমার ভিডিও আপনাদের কাছে চলে যাবে। প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে মতামত জানিয়ে উৎসাহিত করবেন। জাযাকুমুল্লাহ খাইর।